ফিলিস্তিনের গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে স্প্যানিশ প্রধানমন্ত্রীর যুদ্ধ ঘোষণা। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, মার্শাল পরিকল্পনার প্রস্তাব সৌদি আরব। ট্রাম্পের প্রস্তাবে নিন্দা জানিয়ে লন্ডনে বিক্ষোভ। ইউক্রেন নিয়ে বসবেন ইউরোপীয় নেতারা, শিগগিরই মার্কিন রুশ কর্মকর্তাদের বৈঠক। 20 অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। নয়াদিল্লির রেল স্টেশনে কুম্ভ মেলার যাত্রীদের হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত 18। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ও পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল ফয়সাল। বিকল্প হিসেবে তিনি গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সাবেক এই সৌদি গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে অকার্যকর বলে মন্তব্য করেন। আল আরাবিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি বলেছেন, জায়গাটি বিকল্পে পরিপূর্ণ। মার্শাল পরিকল্পনা একটি দারুণ বিকল্প, যা ইসরায়েল ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি বিবেচনা করবে। ট্রাম্প গাজা দখল করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পর সৌদি প্রিন্স ও দেশটির গোয়েন্দা প্রধান এমন প্রস্তাব দিলেন। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, স্পেন কোনোভাবেই গাজায় মার্কিন রিয়েল এস্টেটের অনুমতি দেবে না। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার বাস্ক কান্ট্রিতে এক সমাবেশে যোগ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পেদ্রো সানচেজ বলেন, কোন রিয়েল এস্টেট কার্যক্রম সাম্প্রতিক বছরগুলিতে গাজায় আমরা যে ন্যাক্কারজনক মানবতাবিরোধী অপরাধ দেখেছি তা ঢাকতে পারবে না। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজায় ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন ঠেকাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার গুরুত্বারোপ করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা দখল করার প্রস্তাবের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ করেছেন হাজারো ফিলিস্তিনি সমর্থক। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল শনিবার ওয়েস্টমিনিস্টারের হোয়াইট হল থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। তারা দক্ষিণ পশ্চিম লন্ডনের 9 এলমস অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের আয়োজনে ওই বিক্ষোভকারীরা গাজা থেকে হাত সরিয়ে নাও লেখা প্ল্যাকার্ড বহন করে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করে যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করে এটিকে পুনর্নির্মাণ করবেন তিনি। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে সৌদি আরবে শিগগিরই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা অংশ নেবেন, তবে ইউক্রেনের কোনো প্রতিনিধি এই বৈঠকে থাকবেন না। রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধের অবসানে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজন করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা শিগগিরই সৌদি যাবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন তা এখনও জানা যায়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আগামী সপ্তাহে জরুরি শীর্ষ সম্মেলনে বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দিয়ে বৈঠকের প্রতিক্রিয়া এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্যারিসের ওই শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। অন্যদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় নেতাদের ওই শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন, তবে ম্যাক্রোর দপ্তর থেকে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে 20 জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। কোনো ব্যাখ্যা বা পূর্ব সতর্কতা ছাড়াই শুক্রবার তাদের বরখাস্ত করা হয়। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। অভিবাসন বিচারকদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়নের প্রতিনিধি ম্যাথিউ বিক্স বলেছেন, এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন যিনি একদিকে অভিবাসন প্রত্যাশী লোকদের দেশ থেকে বহিষ্কারের উপর প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে যারা এই মামলাগুলো শুনে সিদ্ধান্ত নেন সেই বিচারকদেরই বরখাস্ত করেছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে 37 লাখেরও বেশি অভিবাসন সংক্রান্ত মামলা স্থগিত রয়েছে। বিচারক বরখাস্তের ঘটনায় সমস্যা আরও বাড়ল।
রাশিয়াকে বিশ্বের উন্নত 7 দেশের জোট G7 ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিরোধিতা করেছে কানাডা। স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকের পর ট্রাম্পের ওই প্রস্তাবের বিরোধিতা করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, G7 নিয়ে কানাডার অবস্থান স্পষ্ট, এটি কোনোভাবেই হবে না। কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তারা বিশ্বাস করেন রাশিয়ার উপর চাপ বজায় রাখতে নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রাশিয়া তাদের যুদ্ধ প্রচেষ্টার জন্য চীন, উত্তর কোরিয়া এবং ইরানের উপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণখনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওই স্বর্ণখনি ধসে পড়ে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক পানিতে পড়ে যায়। তাদের মধ্যে এক নারী ও তার শিশু সন্তানও ছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান চলছে। তবে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, খনি ধসে নিহতের সংখ্যা প্রায় ৫০ জন হতে পারে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নয়াদিল্লির রেল স্টেশনে ভিড়ের মধ্যে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। নিহতদের মধ্যে ৫ শিশু, ১১ নারী ও ২ জন পুরুষ। গেল শনিবার রাত ১১টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায়, কুম্ভমেলায় যেতে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পুণ্যার্থীরা অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট দুটি ট্রেন আসতে দেরি হয় যাত্রীদের ভিড় বেড়ে যায়। এক পর্যায়ে ট্রেন আসলে আগে ওঠা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে ও পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গেল মাসে উত্তরপ্রদেশে কুম্ভমেলায় পদদলিত হয়ে ৪০ জন পুণ্যার্থী মারা যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।